হ্যালো বন্ধুরা, চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। আমি আর ডেলি লাইফে রূপা বলছি। আজ হচ্ছে মঙ্গলবার। আজ সকাল সকাল স্নান করে পুজো দিয়ে তারপরে এই জায়গাটায় ভোগ সরিয়ে পরিষ্কার করে নিয়েছি। তারপরে ভাবলাম যে তোমাদের সাথে তো ভিডিওটি শেয়ারই করা হয়নি, তাই ঝটপট করে ক্যামেরাটা অন করে ভিডিওটি তোমাদের সাথে শেয়ার করে দিলাম। আর এদিকে তোমাদের দাদাভাই খাওয়া হয়ে গেছে। আজ যেহেতু একাদশী, তাই আজ আমরা সারা দিন এটাই খাবো, মানে আলু সেদ্ধ আর বাদাম ভাজা। আর এদিকে তোমাদের দাদাভাই রেডি হয়ে গেছে কাজে যাবে বলে। আর এদিকে সোনা মা তো বায়না, বাবা চলে যাচ্ছে কাজে, আর সেই আসবে রাত 10টায়। সেই কারণে আর কোল থেকে নামতে চাইছে না, বলছে যে আমাকে নিয়ে চলো, মানে বলতে তো পারে না, ইঙ্গিতে বলে। আর তোমাদের দাদাভাই বলল যে আমার সিমটা নেওয়া হয়নি, তাই সিমটা নিয়ে যাওয়ার জন্য আমি আবার ঘরে আসলাম। এসে সিমটা তোমাদের দাদাভাইকে দিয়ে দিলাম। আর ও কোল থেকে কিছুতেই নামবে না, আমাকে উল্টে টাটা দিয়ে দিচ্ছে। আর এদিকে যা হোক করে ওকে ভুলিয়ে ভালিয়ে আমি কোলে নিয়ে নিলাম। আর ওদিকে তোমাদের দাদাভাই চলে যাচ্ছে, আমি টাটা দিয়ে এবার দৌড়ি ছাদে চলে যাব। এর মাঝখানে হচ্ছে আমার স্কুল থেকে ফোন এসেছিলো যে মনাকে নিয়ে স্কুলে যেতে হবে, মানে ও যেহেতু অঙ্গনওয়াড়ি স্কুলে খাবার পায়, আর তোমাদের ওখানে হয়তো অনেক বাচ্চারাই খাবার পায়। আর আজকে একটু আধার কার্ড জমা দেওয়ার ব্যাপার ছিল, তার জন্য ঝটপট করে জামা কাপড় মেলে আমি তাড়াহুড়া করে নেমে যাচ্ছি। এখন প্রায় ঘড়িতে 9টা বাজে, আর আমাকে 10টার মধ্যে স্কুলে ঢুকতে হবে, কারণ স্কুলের 11টার মধ্যে স্কুল বন্ধ হয়ে যাবে। আবার ওখান থেকে আমি আবার দুয়ারে সরকার বসেছিল, সেই কারণে আমি আবার ওখানে যাব। আর আমরা যেহেতু টাউনে আগে আমাদের বাড়ি, আর আমরা তো পরিস্থিতির কারণে আমরা এখন এদিকে পঞ্চায়েত এলাকায় ভাড়া থাকি, অনেকটা দূরেই থাকি। সেই কারণে মানে হাতে সময় নিয়েই যেতে হবে। আর বাচ্চা যেহেতু ছোট আছে, ওকে খাইয়ে নিয়ে যাচ্ছি। আর তাড়াহুড়া করে আজকে যেহেতু একাদশী, রান্না করারও কোনো চাপ নেই, সেই কারণে তাড়াহুড়া করে মানে পরপর কাজগুলো করে নিচ্ছি। যেমন ছাদের থেকে জামা কাপড় মেলে এসে চটজলদি বিছানাটা তুলে নিচ্ছি। আর আজকে ভাবলাম বিছানার চাদরটা পাল্টাবো, আজকে আর হলো না। আগের দিন মানে সামনের দিন দেখি পাল্টাতে যদি পারি পাল্টিয়ে নেব। এবার চটজলদি করে বিছানাটা চেঞ্জ করে নিলাম। মানে বিছানাটা টান করে চাদরটা পেতে নিচ্ছি, পাল্টাইনি চাদরটা। মানে যেহেতু তলায় চিন কাগজ পাতা থাকে, তো চাদরটা একটুখানি কুঁচকিয়ে যায়, জড়ো হয়ে যায়, তার জন্য চাদরটা আমি টান করছি। আর বালিশ টালিশগুলো সুন্দর করে পাচ্ছি। আর ওই দেখো সোনা মা ওখানে দাঁড়িয়ে আয়নায় বেশ কী করছে বুঝতে পারছি না। যাই হোক, তাড়াহুড়া করে এবার আমি রেডি হয়ে নেব। তোমাদেরকে আর কিছুই দেখানো হয়নি বিছানা পাল্টানোর পরে, কারণ সোনা মাকে খাওয়ালাম, তারপরে ওকে জামা প্যান্ট পরে রেডি করলাম। আর যে ভোটার কার্ডটা নিয়ে যাব, বাড়ির সবার ভোটার কার্ডগুলো গুছালাম, এক জায়গায় গুছিয়ে ব্যাগে ভরলাম। সেই কারণে তোমাদের সাথে আর কিছুই শেয়ার করা হয়নি, একবারে রেডি হয়ে তোমাদের সামনে চলে এসেছি। আর ওই দেখো পেছনের দিকে তাকিয়ে দেখো কি সুন্দর করে বিছানার চাদরটা টান করে গুছিয়ে রেখেছি। আর এইদিকে আমি এই চুড়িদারটা পরে যাচ্ছি, আর উঁচু করে মাথাটা বেঁধে নিয়েছি, প্রচণ্ড পরিমাণে গরম। আর এখানে সোনামাকে রেডি করে দিয়েছি, ও এখানে গেটের সামনে দাঁড়িয়ে আছে। আর তারপরে দেখছি টুকটুকি আসছে কিনা। টুকটুকি তো আর আসলো না, আমরা একটু হাই রোডে আসলাম, এসে তারপরে টুকটুকি পেলাম। টুকটুকিতে পেয়ে টুকটুকিতে উঠেও পড়েছি। আর তোমাদের সাথে শেয়ার করা হয়নি। স্কুলে এসে দেখছি স্কুলে ম্যাডামের ওই মেয়ের জন্মদিন, ওখানে একটা বড় একটা মেয়ে বসে আছে, ওই দেখো ও আসছে জন্মদিন। আজকে যেহেতু একাদশী, আজকে মেয়েটাও একাদশী করে, সে কারণে ও স্কুলে হচ্ছে। আর বাড়িতে ওর মা বললো, ম্যাডামটা বললো যে ওই ছোটো করে সেলিব্রেট হবে, ধান ধুবড়োটা দেবো আর যেহেতু একাদশী। আর সব বাচ্চাদেরকে কেক লজেন দেবে, সেইগুলো এখানে সাজিয়ে রেখেছে।
ওকে সবাই মানে ঘিরে ধরেছে, আর এদিকে সবাই এক এক করে ধান দুবলো দিচ্ছে। আর আমার যেহেতু শ্বশুর মারা গেছে 1 বছর, আমাকেও বলছিল, আমি দিলাম না। তাই আমি মাকে বললাম, মা তুমি ধান দুবলোটা দিয়ে দাও। তাই আমি একা সামলাতে পারবো না বলে তাই মাকে ওদিক দিয়ে ডেকে নিয়েছিলাম। আর মা প্রত্যেক মঙ্গলবার আর শুক্রবারেই যায়, মানে প্রত্যেক দিনই যায় খাবার আনতে স্কুলে। আর আমার যেহেতু অনেকটা দূরে থাকি, মেয়ে সামলিয়ে আমি যেতে পারি না খাবার আনতে, সেই কারণে মা যায়। মা গিয়ে খাবারটা আনে। আর আজকেও আসবে, তাই মাকে বললাম তুমি খাবারটা নিয়ে যাবা, কারণ আমি একাদশী করেছি, তাই এই জন্যে মা এসেছিলো। আর এদিকে মা ধান দুবলো দিয়ে আশীর্বাদ করে দিল, আর এক এক করে সব বাচ্চারা চলে গেছে। আর আমার একটুখানি কাজ ছিল, সবার লাস্টে যেহেতু গেছি, আমার আধার কার্ডের সব লিঙ্ক করে নিল। আর এদিকে 3-4টে বাচ্চা ছিল, ওদের সাথে সোনামা একটু খেলা করছে। আর মাকে বলছি, সোনামা এরকমই চাই, যদি বাড়িতে এরকম বন্ধুবান্ধব পেত তাহলে ও ভাবনাই থাকতো না। ওই যাই হোক, এরকম খেলা করছে, আর কোনো ভিডিও ক্লিপ তোলা হয়নি। এরপর চলে এসেছি আমরা সরকারে, আর কোনো ভিডিও ক্লিপ তুলিনি। এইটুকুনি ভিডিও ছিল আজকের মতন। টাটা, বাই।